মেলায় যাবেন আর জিলাপি খাবেন না, সেটা কি হয়? বলেন তো কোথায় এই মেলা হচ্ছে? এই মেলা কিন্তু শুরু হয়ে গেছে বড় কালীবাড়িতে। বড় কালীবাড়ির মেলায় দেখেন কত কিছু উঠেছে, কত মানুষের সমাগম হয়েছে। কি সেই মেলা? জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বড় কালীবাড়িতে কিন্তু একদিনের চমৎকার মেলার আয়োজন হয়ে গেছে। কত মানুষ এখানে! যদি নিজেকে মিস করতে না চান তাহলে ভিডিওটি একটু কন্টিনিউ করুন, কারণ ভিডিওর মধ্যে আপনি আপনার নিজেকেও দেখে নিতে পারবেন। আজকে কালীবাড়িতে এত মানুষের সমাগম হয়েছে, আমি তো ভিডিও ধারণ করতে করতে অস্থির হয়ে যাচ্ছি, কিন্তু নতুন মুখের কোনো শেষ নেই। যতবারই তুলছি নতুন নতুন মুখ কিন্তু এই ভিডিওতে চলে আসছে। তো অবশ্যই আমি আশা করব আজকের ভিডিওতে যেহেতু এত মানুষ আমি দেখিয়েছি, তার মধ্যে আপনাকেও আমি দেখাতে পারবো। হয়তোবা একটু দূরের জন্য ঠিকঠাক বোঝা যাবে না, কিন্তু ভালো করে দেখলে এই ভিডিওতে যে আপনি আছেন সেটা অবশ্যই বুঝতে পারবেন। রথযাত্রার মেলা, রথযাত্রা বছরে একবার আসে, আর 8 দিন পরে আবার উল্টো রথ হবে। সবাই অনেক আনন্দ, উৎসাহ এবং মনে ভক্তি নিয়ে কিন্তু রথের দড়ি ধরে টেনে জগন্নাথ দেবকে মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যায়। আমি খুব যে জানাশোনা সেরকম নয়, আমি আমার মতো যতটুকু জানি ততটুকুর মধ্যে কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে আমাদের কালীবাড়িটা কিন্তু বেশ সুন্দর, বড় কালীবাড়িটা। আমার সাথে নিশ্চয়ই আপনারাও সহমত হবেন যে বড় কালীবাড়ি অনেক সুন্দর একটা জায়গা। আর আমি সবাইকে একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনার নিজেকে চিনতে অসুবিধা না হয়। এখানে অনেক চমৎকার বাদ্য কিন্তু বাজছে, আর এই বাদ্য আমি যদি এখানে দিতে যাই তাহলে আমার কথা কিছুই শোনা যাবে না। যাই হোক, দেখতে থাকুন। সবাই কিন্তু রথের দড়ি ধরে টানাটানি করছে, মানে টানছে, জগন্নাথ দেবকে নিয়ে যাচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে। যেহেতু কালীবাড়ির রথটা ছোট এবং এখানেই নাট মন্দিরে ঘোরানো হয় এটাকে, আর সাবালিয়ার যে রথটা সেটা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। তো সেটা হবে বিকালবেলা। আমি যেহেতু দুপুরবেলা এই ভিডিওটা ধারণ করেছি, তাই বিকেলে কিন্তু আমি আপনাদের সেটা দেখাতে পারলাম না। ভিডিওর ভিতরে আরও কিছু চমক আছে, সেটা দেখার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। সবার চেহারা কিন্তু আমি খুব ক্লোজভাবে দেখিয়ে দেব এই ভিডিওতে। আমার পরিচিত কিছু মানুষও আছে, অপরিচিতও আছে। অপরিচিতই বেশি, পরিচিত খুবই কম। তো তার মধ্যে এখানে আমার ভাই এবং ভাইয়ের বউ আছে, দেখি আপনারা চিনতে পারেন কিনা। এই যে পার্থকে কে কে চেনেন একটু বলবেন, দেখেন তো দেখা যাচ্ছে কিনা। তো ওদেরকে আমি আসলে প্রথমে দেখিনি, পরে যখন দেখলাম তখন আমি একটু ক্লোজ শট নিলাম, যে ওরাও নিজেদেরকে দেখে হয়তোবা আনন্দিত হবে। এতটাই ভিড় যে আমি ঠিকঠাক করে তুলতে পারছি না, তারপরেও চেষ্টা করছি যত দূর সম্ভব বন্ধুদেরকে যেন ভালোভাবে দেখাতে পারি। হয়তোবা এই ভিডিওতে আপনার পরিচিত কাউকে দেখে ফেলবেন বা আপনি নিজেকেই দেখে ফেলবেন, কারণ এই রথের দিন কালীবাড়িতে অনেক লোকের সমাগম হয়। আর এত
স্বাদের জিলাপি, এটা তো কেউ মিস করে না। 160 টাকা কেজি কিন্তু এখানে জিলাপি বিক্রি হচ্ছে। তো যারা যারা নিতে চান আজকেই যেতে হবে। যদি আপনি ভিডিওটা মিস করে ফেলেন তাহলে আবার উল্টো রথের দিন যেতে পারেন। আমার সোনা সবাইকে একটু হাই বলে দেবে। আমার সোনাকে নিয়ে গিয়েছিলাম এখানে রথে। জগন্নাথের খুব সুন্দর একটি কারুকার্য করেছে, আর উপরে মনে হয় গান শেখায়। এই দেখেন আমার ভাই কিন্তু কলা খাচ্ছে। খুঁজে বের করেন তো, খুঁজে বের করতে পারলে আপনি কিন্তু সুপার ইন্টেলিজেন্ট। যাই হোক, আমার ভাইকে সবাই চিনবে না, এটাই স্বাভাবিক। একটু মজা করে বললাম। আসলে এত কথার মধ্যে হঠাৎ করে দু একটা কথা ভুলও হয়ে যায়। আর আমি তো মানুষ, আর এত জানাশোনাও নয় আমার ভিডিওর কথায়, আমার ভিডিওর তথ্যে ভুল থাকতেই পারে হঠাৎ। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। সবাই তো আসলে একরকম উপস্থাপনা করতে পারে না। আমি নিজের মতো নিজে উপস্থাপনা করছি। অনেকেই কিন্তু প্রসাদও খাচ্ছে। আসলে পারাপারি করে প্রসাদ খাওয়াটা আমার একটু কষ্টকর, তাই আমি প্রসাদের কাছে যাইনি। প্রসাদ হচ্ছে যেটা স্বইচ্ছায় কাছে আসবে, সেটা আপনার জন্য। যাই হোক, আমার এটা মনে হয়। আবারও কিন্তু রথ টান দিচ্ছে সবাই। আসলে মিনিটে মিনিটে রথ টান হচ্ছে। আর এবার একটু নিচে নেমে আমি সবাইকে ক্লোজভাবে দেখানোর চেষ্টা করলাম। অনেক ভিড়, অনেক গরম, আবার দুপুরবেলা হালকা একটু বৃষ্টিও হয়েছে। সব মিলিয়ে কিন্তু ভিডিওটি প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। পুরো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে একটু জানিয়ে যাবেন। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। জয় জগন্নাথ। ধন্যবাদ সবাইকে।